এতদিন এত বেশি মেসেজ পাচ্ছিলাম আমি এই রেসিপিটার জন্য। তো আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেই ফেলি। এটা হচ্ছে হোমমেড পন্ডেন্ট। এটা আসলে ঘরে তৈরি করা থাকলে এত যে সুবিধা হয় এটা আমরা যারা কেক নিয়ে কাজ করি তারাই বুঝি। আচ্ছা, ১ম এ যে কাজটা করতে হবে আপনাকে নরমাল তাপমাত্রা ৩৭ গ্রাম পানি নিতে হবে। এই যে আমি মেপে নিয়েছি। তো ৩৭ গ্রাম পানির সাথে এখানে আমি ১/২ টেবিল চামচ জেলিটিন নিয়ে নিয়েছি। এটা নন ফ্লেভারের জেলিটিন, আপনি কেকের দোকানে গেলেই পেয়ে যাবেন। এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে একপাশে রেখে দিব। এটা এখন আর গলবে না, এটা শুধু মিশিয়ে রেখে দিয়েছি। আর এখন শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এখানে জেলেটিনটা ফন্ডেন্টটা মূলত হয় আইসিং সুগার দিয়ে। তো আমি এখানে অ্যাঙ্কারের আইসিং সুগারটা নিয়ে নিয়েছি ১ প্যাকেট। তো আমার লাগতো হচ্ছে ২২৭ গ্রাম, সেখানে আমি ২২৬ গ্রাম পেয়েছি। সমস্যা নেই। তো আমি ১ প্যাকেটটাই নিয়ে নিয়েছি। এটার সাথে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো এই যে মাইনাস করে নিয়েছি, আবারও 0 থেকে আমি ৫০ গ্রাম কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি। এটা খোলা কর্নফ্লাওয়ার হলেও হবে। তো আমি এই বড় যে বক্সটা ইউজ করি সেটা দিয়ে দিয়েছি। তো এই যে মেপে নিচ্ছি। আর এই পন্ডেন্টটা যদি আপনার ঘরে তৈরি করা থাকে, আপনি একটা কেকের নাম লেখা, একটু ছোটখাটো টপার এগুলা যে কত সুবিধা হয়। আমি তো সবসময় ঘরে রাখি। আমার কাছে খুবই ভালো লাগে এটা বানাতেও। আর এটা অনেকদিন সংরক্ষণ করা যায়। আর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দিব। এই যে ৫০ গ্রাম নিয়ে আমি রেখে দিয়েছি। এখন দিব ক্রিম অফ টার্টার। এটাও আপনারা কেক মানে বেকিং এর দোকানে গেলেই পেয়ে যাবেন। এটা তেমন কোনো কাজ নেই। এটা শুধু ফন্ডেন্টটাকে আপনাকে সাদা করবে। এইজন্য ক্রিম অফ টার্টারটা আমি এখানে ১/২ চা চামচ দিয়ে দিয়েছি। আর দিব সিএমসি পাউডার। এটা হচ্ছে ফন্ডেন্টটাকে শক্ত করে। সিএমসি পাউডারও দিয়ে দিয়েছি ১/২ চা চামচ। আর গরমকালে একটু বেশি দিতে হয়। শীতকালে কিন্তু ১/২ চা চামচই যথেষ্ট। আর এই যে এখন দেখলাম যে জেলেটিন কেমন হয়েছে, তো একটু ভিজে ফুলে উঠেছে। এখন এটাকে একটু মেল্ট করে নিতে হবে। এটার আপনারা ডাবল বয়ারেও মেল্ট করতে পারেন, আবার হচ্ছে মাইক্রো ওভেনেও মেল্ট করতে পারেন। আমি কিন্তু মাইক্রো ওভেনেই মেল্ট করে নিই। এটা আমার কাছে সুবিধার লাগে। চকোলেট বলেন, যেটাই বলেন। তো এই যে মাইক্রো ওভেনে আমি মেল্ট করে নিয়েছি। তারপরেও কিছু দানা, দানা থেকে যায় জেলেটিনের, এটা আমি একটু ছেলে নিচ্ছি। এতে করে আমার ফন্ডেন্ট একদম স্মুথ হবে। মানে এটা দিয়ে কাজ করে আপনি আরাম পাবেন। এজন্য আমি ছেলে নিচ্ছি আরকি। তো এটা সবসময় এত সহজে গলে না খুব একটা জেলেটিনটা। আর আগে আমি সবসময় কিন্তু কর্ন সিরাপ দিয়ে কাজ করতাম। মানে ফন্ডেন্টটা রেডি করতাম। এখন সেটার বদলে আমি মানে গ্লুকোজ সিরাপ দিয়ে কাজ করি। আপনাদের হাতের কাছে কর্ন সিরাপ থাকলে আপনারা সেটা দিয়েও করতে পারবেন। এই মাপে ১/২ টেবিল চামচ আপনারা কর্ন সিরাপ দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিয়েছি ১/২ টেবিল চামচ আ গ্লুকোজ সিরাপ। এটা দিয়ে কাজ একটা বিদেশি রেসিপিতে আমি গ্লুকোজ সিরাপ দিয়ে কাজ করতে দেখেছি। তো সেই থেকে আমি গ্লুকোজ দিয়েই কাজ করি। কিন্তু আপনি কর্ন সিরাপ দিয়ে কাজ করলেও আপনি করতে পারবেন। একই মাপে ১/২ টেবিল চামচ দিয়ে দিবেন এই রেসিপিতে। এটাকে আমি আবার একটু মেল্ট করে এনেছি। যেহেতু এটা একদম আঠা, আঠা ছিল। তো মেল্ট করার পরে দেখলাম যে সুন্দর মতো মিশে গিয়েছে আরকি জেলেটিনের সাথে। এখন এগুলাকে আমি শুকনো উপকরণ যেগুলো মেপে রেখেছিলাম সেগুলোর সাথে দিয়ে দিব। তারপর আস্তে, আস্তে করে মেখে নিব। এই যে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি সুন্দর মতো একটা মানে সবকিছু মিশে গিয়েছে। তো শুকনো উপকরণের সাথে আমি দিয়ে এখন হাত দিয়ে মিশিয়ে নিব। এটা একটু মনে হবে ১ম এ মনে হবে যে না আরেকটু পানি হলে ভালো হতো। কিন্তু আপনারা যখন আস্তে, আস্তে মিশাতে থাকবেন তখন দেখবেন যে আস্তে, আস্তে আপনাদের আম আ আইসিং সুগারটা গলতে শুরু করবে এবং সুন্দর মতো মাখতে পারবেন এতটুকুতেই। আর এটাকে আমরা রুটির খামিরটা যেভাবে করি না, সেইভাবে ঠিক মানে হাতের তালু দিয়ে মেখে, মেখে মানে চেপে, চেপে আপনাকে সুন্দর একটা ডো করতে হবে। এটা ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত আপনাকে মেখে, মেখে করতে হবে আরকি। তো এই যে আমি আস্তে, আস্তে করে সবগুলো করে নিচ্ছি। আর এটা আমি আমার বেকিং এর যে টেবিল সেটার উপরেই করছি। এটার উপরে কাজ করে খুবই আরাম। তো আমি এখানেই এগুলা কাজগুলো করে থাকি আরকি। আর এই যে এটা দিয়ে এই ফন্ডেন্ট দিয়ে আপনারা পুরো কেক কাভার করতে পারবেন। যেকোনো ওয়েদারে কাজ করতে পারবেন। ছোটখাটো টপার করে আপনারা ফ্রিজেও রাখতে পারবেন। কোনো সমস্যা হবে না। যেরকম বানাবেন সেরকমই থাকবে ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে একদম অরিজিনাল যে রেসিপি সেটাই দিয়েছি। তো এই যে আমি সুন্দর করে এই যে ৫-৭ মিনিট আমি হাতে মেখে সুন্দর একটা ফন্ডেন্ট তৈরি করে নিয়েছি। আর ক্রিম অফ টাটার দেওয়ার কারণে ফন্ডেন্টটা একদম সাদা হয়েছে দেখতেই পাচ্ছেন। এটার সাথে আপনারা যেকোনো কালার মিশাবেন। সাথে যখনই কালার মিশাবেন তখনই একটু কর্নফ্লাওয়ার আর একটু সিএমসি অল্প ১ চিমটি সিএমসি পাউডার দিয়ে আপনারা কাজ করবেন। দেখবেন আপনাদের টপারগুলো কত সুন্দর হয়। আর এই যে মার্জারিন হাতে নিয়ে নিয়েছি। মার্জারিনটা হচ্ছে তেলের কাজ করে। আমরা রুটি বানানোর সময় যেরকম তেল হাতে মেখে কাজ করি। আর এই যে মার্জারিনটা সেই একই কাজ করে আরকি। তো
তো আপনাদের এই জিনিসগুলো অবশ্যই হাতের কাছে থাকতে হবে। করবেন পন্ডেন্ট তৈরি করার ৪ থেকে ৫ ঘন্টা পরে কাজ করার। যদি আপনাদের পরের দিন কাজ করা থাকে, পন্ডেন্টের টপার বানানো থাকে, সেটা আপনারা পন্ডেন্টটা রেডি করে রাখবেন আগের দিন। এতে করে আপনারা সেই পন্ডেন্ট দিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর এই যে কিভাবে আমি সংরক্ষণ করছি, আমি একটা এয়ারটাইট বক্সে করে সবসময় রেখে দিই। ফ্রিজে না, এটা একদম নরমাল তাপমাত্রায় রেখে দিই। নিশ্চয়ই আপনারা আমার এই রেসিপি ফলো করে যদি করেন, আপনারা নিশ্চয়ই উপকার পাবেন। বাইরে থেকে চড়া দামে আর আপনাদেরকে পন্ডেন্ট কিনতে হবে না ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। এই যে আমি এভাবে সংরক্ষণ করে রাখি। আমি আগের যে টুকিটাকিগুলো এগুলো রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।